চিকেন বিরিয়ানি বা মাটন বিরিয়ানি আপনারা তো সবসময় বানিয়ে থাকেন বা রেস্টুরেন্ট থেকে অর্ডার করে থাকেন। আজ আমি ডিম বিরিয়ানি বানিয়ে দেখাবো খুব সহজ পদ্ধতিতে আর ঘরোয়া কয়েকটা মশলা দিয়ে। এত সুন্দর টেস্টি হয় যে কোনো সময় যে কোনো দিন ঝটপট বানিয়ে নিতে পারেন, আর এটা বানাতে খুবই কম সময় লাগে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি, চলুন দেখে নেওয়া যাক। ডিম বিরিয়ানির জন্য প্রথমে আমি ভাতটাকে রেডি করে নেব। দেখুন আমি একটা পাত্রের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি। জলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তার মধ্যে আমি কিছু দেখুন শুকনো মশলা দিয়ে দেব। নিয়েছি দুটো তেজপাতা, নিয়েছি হাফ চা চামচ মতো গোলমরিচ, নিয়েছি হাফ চা চামচ সাহাজিরে, অর্ধেকটা স্টার অ্যানিস, 4-5টা মতো লবঙ্গ, দুটো দারচিনি, দুটো এলাচ, আর নিয়েছি দুটো কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো আমি দু টুকরো করে নিয়েছি। সমস্ত উপকরণ আমি জলের মধ্যে দিয়ে দেব। এরপর দিয়ে দেব 2 থেকে 3 টেবিল চামচ নুন। নুনটা আপনারা সবসময় একটু বেশি পরিমাণে দেবেন। নুন বেশি দিলে ভাত কিন্তু নুন হবে না, ভাত কিন্তু এক্সট্রা নুন অ্যাবজর্ব করে না। এরপর দিয়ে দেব 2 চা চামচ সাদা তেল। তেল দিলে ভাতটা খুব সুন্দর ঝরঝরে হয়, একটার সাথে একটা লেগে যায় না। এরপর দিয়ে দেব অল্প করে একটু ধনেপাতা আর পুদিনা পাতা কুচি। দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেব। নিয়ে হাই ফ্লেমে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। জল ফুটে গেলে তারপরে কিন্তু চালটা ব্যবহার করবেন। দেখুন আমি এখানে বিরিয়ানির চাল নিয়েছি। চালটা আমি আগে থেকে ভালো করে ধুয়ে 1 ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম। 1 ঘন্টা পরে জলটাকে আমি ঝরিয়ে নিয়েছি। এটা লং গ্রেড বাসমতি চাল রয়েছে, আপনারা যে কোনো ব্র্যান্ডের চাল নিতে পারেন। চালটা দেওয়ার পরে খুব ভালো করে একটু মিশিয়ে দিতে হবে। তারপরে হাই ফ্লেমে এটাকে ফুটিয়ে নিতে হবে। চালটাকে পুরো 100% পর্যন্ত কুক করবেন না, এটা 80% পর্যন্ত কুক করে নেবেন, সেটা আমি আপনাদের দেখিয়ে দেব। দেখুন ভাতটা কত সুন্দরভাবে ফুটে গিয়েছে, আর ভাতটা দেখুন কত লম্বা লম্বা হয়ে গিয়েছে। তবে এই সময় আপনারা লেবুর রস কিংবা ভিনিগার ব্যবহার করতে পারেন, তাতে ভাতটা খুব সুন্দর সাদা সাদা হয় আর একটু লম্বা লম্বা হয়। দেখুন ভাত আমার 80% পর্যন্ত হয়ে গিয়েছে। এরপরে এটাকে আমি তুলে নিয়ে একটা ঝাঁঝরির মধ্যে জলটাকে ঝরিয়ে নেব। জল ঝরে গেলে তারপর থালার মধ্যে দিয়ে এটাকে একটু ঠান্ডা করে নেবেন, তা না হলে এই গরমের চাপে থাকলে ভাতটা খুব বেশি নরম হয়ে যাবে, ওভারকুক হয়ে যাবে। ভাতটা আমি জল ঝরিয়ে নিয়ে একটা থালার মধ্যে ঠান্ডা করে নেব। তারপর নিয়েছি দেখুন একটা কড়াই, কড়াইটাকে গরম করে নেব। কড়াই গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 4 থেকে 5 টেবিল চামচ সাদা তেল। তেলটাকে হাই ফ্লেমে ভালো করে গরম করে নেবে। এরপর নিয়েছি আমি 3-4টে মতন পেঁয়াজ। পেঁয়াজটাকে খুবই ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। পেঁয়াজটাকে আমি বেরেস্তার মতন করে ভেজে নেব। তাই পেঁয়াজ দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দেবেন, দিয়ে পেঁয়াজটাকে কন্টিনিউ নাড়াচাড়া করে খুব ভালো করে একটু বেরেস্তার মতো লাল লাল করে ভেজে নেবেন। দেখুন পেঁয়াজ খুব সুন্দর করে ভাজা হয়ে গিয়েছে। এটাকে এবার তুলে নেব, নিয়ে একটা প্লেটের মধ্যে রাখবো। পেঁয়াজটাকে প্লেটের মধ্যে খুব সুন্দরভাবে একটু ছড়িয়ে দেবেন, যাতে পেঁয়াজটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। আর পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেলে খুব সুন্দর মুচমুচে হয়ে যাবে। এবার ওই তেলের মধ্যে আমি ডিমটা ভেজে নেব। আমি ডিমটা আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। আমি 4টে ডিম নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দেব হাফ চা চামচ নুন, দেব সামান্য একটু হলুদ গুঁড়ো, আর দিয়ে দেব কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সামান্য। তবে ডিমগুলো ভাজবার সময় ডিমগুলো অল্প করে একটু কেটে দেবেন, তা না হলে কিন্তু ডিমগুলো তেলে দেওয়ার সাথে সাথেই ফাটবে। ডিমটাকে নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে ডিমটাকে বেশ লাল লাল করে একটু ভেজে নেবেন, তবে খুব বেশি কড়া করে ভাজবেন না, তাহলে ভালো লাগবে না। দেখুন 4টে ডিম ভাজা হয়ে গিয়েছে। এগুলোকে ঝাঁঝরির সাহায্যে তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেব। এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দেব আলু। আলুগুলো আমি আগে থেকে নুন আর হলুদ দিয়ে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছিলাম। আলুটাকে তেলের মধ্যে দিয়ে মিডিয়াম ফ্লেমে আলুটাকেও একটু হালকা লাল করে ভেজে নেব। দেখুন আলুটা আমি উল্টে পাল্টে দুটো সাইড হালকা লাল করে ভেজে নিয়েছি। এরপরে ঝাঁঝরির সাহায্যে তুলে নিয়ে আমি ওই ডিমের পাত্রের মধ্যে রেখে দেব। এবার ওই তেলের মধ্যে দিয়ে দিতে হবে গোটা গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ নিয়েছি, অর্ধেক স্টার অ্যানিস নিয়েছি, হাফ চা চামচ গোলমরিচ, আর হাফ চা চামচ নিয়েছি সাহাজিরে। সব গোটা মশলা আপনারা তেলের মধ্যে দিয়ে দেবেন, তবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে দেবেন। আর দিয়ে দেব একটা তেজপাতা 2 টুকরো করে। দেওয়ার পরে লো ফ্লেমে খুব ভালো করে এটাকে একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে দিয়ে দেব 2 চা চামচ রসুন বাটা, আর দিয়ে দেব 2 চা চামচ আদা বাটা। আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত আদা রসুনটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। দেখুন আদা রসুন খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে, কাঁচা গন্ধ চলে গিয়েছে। এরপর দিয়ে দেব 5টা কাঁচা লঙ্কা চেরা,
তবে আপনারা যদি ঝাল বেশি খেতে পছন্দ করেন সেক্ষেত্রে আপনারা ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেবেন। এরপরে খুব ভালো করে এটাকে আরো একবার নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এরপর দিয়ে দেব দুটো টমেটো। টমেটোটা আমি আগে থেকে গ্রেট করে রেখেছিলাম, আপনারা চাইলে এটা মিক্সিং জারের মধ্যে দিয়ে পেস্ট করে দিতে পারেন। টমেটো দেওয়ার পরে খুব ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে টমেটোর কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। টমেটো খুব ভালো করে কষানো হয়ে গিয়েছে, কাঁচা গন্ধ চলে গিয়েছে। এরপর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দেব হাফ চা চামচ হলুদ গুঁড়ো, দেব 1 চা চামচ ধনে গুঁড়ো, আর দেব 1 চা চামচ জিরে গুঁড়ো। সঙ্গে কালারের জন্য দিয়ে দেব 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে মশলাগুলো খুব ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলটাও রিলিজ করে দিয়েছে। এরপরে আরো একবার খুব ভালো করে একটু মিশিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব ওই বেরেস্তা। বেরেস্তা আমি এখানে 4 ভাগের 3 ভাগ এখানে ব্যবহার করেছি, আর 1 ভাগ রেখে দিয়েছি, পরে বিরিয়ানিটা সাজানোর সময় লাগবে। বেরেস্তা দিয়ে মশলার সাথে আরো 1 থেকে 1.5 মিনিট মতো কষিয়ে নেবেন লো ফ্লেমে। দেখুন মশলা কষানো হয়ে গিয়েছে। এরপর দিয়ে দেব ফেটিয়ে রাখা টক দই। আমি এখানে 3 টেবিল চামচ টক দই নিয়েছি। টক দইটা আপনারা অবশ্যই রুম টেম্পারেচারে টক দই নেবেন। টক দইটা দেওয়ার সময় আপনারা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন কিংবা লোতে দিয়ে দেবেন। তবে আমি এখানে বন্ধ করে দিয়েছিলাম। বন্ধ করে দিয়ে টক দইটাকে মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যেহেতু কড়াইটা অনেকটাই গরম রয়েছে বলে আমি বন্ধ করে দিলাম। আর আপনারা অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে কষিয়ে নেবেন, তা না হলে কিন্তু টক দইটা ফেটে যাবে। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ বিরিয়ানি মশলা। তবে বিরিয়ানির মশলা আমি আর বানিয়ে দেখালাম না, তবে এর আগের ভিডিওতে আমার বিরিয়ানির মশলা দেওয়া রয়েছে, আপনারা গিয়ে দেখে নিতে পারেন। মশলা দেওয়ার পরে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। তারপরে দেখুন মশলা থেকে কত সুন্দরভাবে তেলটা ভেসে উঠেছে। এই তেলটাকে অল্প করে একটু আপনারা তুলে নেবেন। বিরিয়ানির ডেকোরেশনের সময় লাস্টে এটা ব্যবহার করব, তাতে বিরিয়ানির কালারটাও যেমন সুন্দর আসবে আর সুন্দর একটা ফ্লেভারও আসবে। এরপর ওই মশলার মধ্যে দিয়ে দেব বেঁচে রাখা আলু আর ডিম। আলু আর ডিম দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে 2 থেকে 3 মিনিট মতো খুব ভালো করে মশলার সাথে কষিয়ে নেবেন, তাতে ডিম আর আলুর মধ্যে মশলাটা খুব ভালোভাবে চলে যাবে। দেখুন ডিম আর আলু কষানো হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেব হাফ কাপ পরিমাণে জল। জল এখানে খুব বেশি ব্যবহার করবেন না, যেহেতু এখানে আলুটা সিদ্ধ রয়েছে। জল দেওয়ার পরে খুব ভালো করে একবার মিশিয়ে নেবেন। দেখুন মেশানো হয়ে গিয়েছে। এরপরে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে 2 থেকে 3 মিনিট মতো এটাকে ফুটিয়ে নেবেন। দেখুন গ্রেভিটা খুব সুন্দরভাবে ফুটে উঠেছে আর তেলটা উপরে ভেসে উঠেছে। 2 বার ফুটে উঠলে গ্যাসের ফ্লেমটাকে আপনারা বন্ধ করে দেবেন। এরপর বিরিয়ানিটা সাজিয়ে নেব। তার জন্য দেখুন একটা আমি গামলা নিয়েছি বা ডেকচি বাটি নিয়েছি, তবে তার নিচে কিন্তু আমি একটা লোহার চাটু রেখেছি। এবার ওই পাত্রের মধ্যে আমি দিয়ে দেব ডিম কষা। ডিম কষাটা দেওয়ার পরে খুব ভালো করে গামলার চারিদিকে একটু স্প্রেড করে দেবেন। এরপরে উপর থেকে ছড়িয়ে দেব অল্প করে একটু ধনেপাতা আর পুদিনা পাতা কুচি। ধনেপাতা আর পুদিনা পাতা কুচি দিলে এতে করে সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর দিয়ে দেব অল্প করে একটু বেরেস্তা। তারপর দিয়ে দেব বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা এখানে আমি হাফ চা চামচ মতো ব্যবহার করেছি। এরপর দিয়ে দেব বিরিয়ানি রাইসটা। রাইসটা দেখুন আমি এখানে অর্ধেক এখন ব্যবহার করছি। আমি এখানে 2টো লেয়ার তৈরি করব। ভাতটা দেওয়ার পরে খুব ভালো করে একটু চারিদিকে স্প্রেড করে দেবেন। তারপর উপর থেকে আরো একবার ধনেপাতা আর পুদিনা পাতা কুচি ছড়িয়ে দেবেন। তারপর উপর থেকে দিয়ে দেবেন অল্প করে একটু বেরেস্তা। এরপর দেখুন আমি এখানে কয়েকটা আলু বুখারা নিয়েছি, তবে এটা অপশনাল, আপনাদের হাতের কাছে যদি না থাকে নাও দিতে পারেন। এবার উপর থেকে দিয়ে দেব আরো একবার বিরিয়ানি মশলা হাফ চা চামচ। এরপর বাকি রাইসটা আমি দিয়ে দেব, দিয়ে আবারও একটু স্প্রেড করে দেব। এটা একেবারে উপর থেকে ফাইনাল লেয়ার হচ্ছে। দিয়ে দেব ধনেপাতা আর পুদিনা পাতা কুচি। দিয়ে দেব যেটা বেরেস্তা ছিল অল্প করে একটু, সেই বেরেস্তাটা দিয়ে দিলাম। এরপর দিয়ে দেব হাফ চা চামচ বিরিয়ানি মশলা, আর দিয়ে দেব 1 চা চামচ গোলাপ জল, আর দিয়ে দেব 1 চা চামচ কেওড়া জল। গোলাপ জল আর কেওড়া জল ব্যবহার করলে চিকেন বিরিয়ানির মতো সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর দিয়ে দেব রোগান বা ডিম কষার যে তেলটা আমি তুলে রেখেছিলাম, সেই তেলটা আমি উপর থেকে এইভাবে ছড়িয়ে দেব। একটা পাত্রের মধ্যে দেখুন 3 থেকে 4 টেবিল চামচ মতো আমি উষ্ণ গরম দুধের সাথে 1 চিমটি মতন কেশর ভিজিয়ে রেখেছিলাম। কেশরটাকে হাত দিয়ে খুব ভালো করে একটু কষে নিয়েছি, তাতে এরকম সুন্দর একটা কালার এসেছে। এই কেশর দুধটা আমি উপর থেকে দিয়ে দেব। এরপর দিয়ে দেব একটু ফুড কালার। আমি এখানে স্যাফরন বা কেশর ফুড কালারটা ব্যবহার করেছি। সব শেষে দিয়ে দেব 2 চা চামচ ঘি। ঘি দিলে সুন্দর একটা ফ্লেভার আসবে।
দেওয়ার পরে আমি এটাকে একটা ফয়েল পেপার দিয়ে খুব ভালো করে ঢেকে দেব, যাতে এর মধ্যে স্টিমটা বাইরে না বেরিয়ে আসে। দেখুন, দুটো ফয়েল পেপার জুড়বার আগে মাঝখানে অল্প করে একটু জলের ছিটে দিয়ে দেবেন, তাতে করে দুটো ফয়েল পেপার খুব সুন্দরভাবে জুড়ে যাবে। এর মাঝখান থেকে তাহলে আর স্টিমটা বেরিয়ে যেতে পারবে না। দেখুন, ফয়েল পেপার খুব ভালো করে আমি মুড়ে দিয়েছি। এরপরে উপর থেকে আমি একটা থালা দিয়ে দেব। থালা দিয়ে ঢাকার পরে এটাকে একটা চাটুর উপরে বসিয়ে দেবেন। তারপরে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে দেবেন, দিয়ে 15 মিনিট মতো এটাকে হতে দেবেন। 15 মিনিট পরে গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে করে দেবেন, দিয়ে 10 মিনিট মতো এটাকে কুক করে নেবেন। টোটাল হলো 25 মিনিট। 25 মিনিট পরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা বন্ধ করে দেবেন। বন্ধ করে দিয়ে এটাকে 10 মিনিট মতো আরো স্ট্যান্ডিং টাইমে রেখে দেবেন। তারপরে এটাকে গরম গরম পরিবেশন করবেন। 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রাখবার পরে ফয়েল পেপারটা খুলে আপনাদের আমি দেখিয়ে দেব যে ডিম বিরিয়ানিটা কতটা সুন্দর হয়েছে আর কতটা ঝরঝরে হয়েছে। আর এটা এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, সেটা আপনারা বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। দেখুন, বিরিয়ানিটা আমি কাটিয়ে দেখিয়ে দিচ্ছি কতটা ঝরঝরে হয়েছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে। দেখুন, পাত্রের তলায় কিন্তু একদম লেগেও যায়নি, কিংবা অনেকটা বেশি যে গ্রেভি রয়েছে সেটাও না, ভিতর থেকে একদম খুব সুন্দরভাবে তৈরি হয়েছে। একদম জলের পরিমাণটা আপনারা বুঝে শুনে দেবেন। দেখুন কতটা সুন্দর ঝরঝরে হয়েছে। আমি একটা পাত্রের মধ্যে সার্ভ করে আপনাদের দেখিয়ে দেব কতটা ঝরঝরে হয়েছে আর কতটা কালারফুল হয়েছে। দেখুন, ডিম বিরিয়ানি রেডি হয়ে গিয়েছে আর কতটা সুন্দর দেখতে হয়েছে সেটা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে কিন্তু তার থেকে বেশি সুন্দর হয়েছে। আমি রিকোয়েস্ট করব আপনারা প্রতিটা স্টেপ মেনে এইভাবেই একবার হলেও ডিম বিরিয়ানি বানিয়ে দেখুন। খুবই কম সময় লাগে আর খুব ঝটপট তৈরি হয়ে যায়। বিরিয়ানির রাইসগুলো দেখুন যেমন ঝরঝরে হয়েছে তেমন গোটা গোটা রয়েছে, একটার সাথে আর একটা লেগেও যায়নি কিংবা ভেঙেও যায়নি। একদম পারফেক্ট তৈরি হয়েছে। আপনারা এইভাবে বানিয়ে নিন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন যে কেমন লাগলো আপনাদের এই ডিম বিরিয়ানি। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।